ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ফাটল এখন স্পষ্ট। যুদ্ধের শুরু থেকেই ইতালি ও স্পেনের সাথে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক দূরত্ব বাড়ছিল, যা এক পর্যায়ে তিক্ত বাক্য বিনিময়ে রূপ নেয়। ইউরোপের এই দুই দেশের পক্ষ থেকে যুদ্ধের কৌশল ও প্রভাব নিয়ে আসা সমালোচনার কড়া জবাব দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন ট্রাম্প। ইতালি ও স্পেনের পর এবার ইউরোপের আরেক শক্তিধর দেশ জার্মানির সাথেও উত্তেজনা বাড়ছে ট্রাম্প প্রশাসনের। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জের তির্যক মন্তব্যের জবাবে ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া কেবল ব্যক্তিগত বাদানুবাদেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা গড়িয়েছে সেনা প্রত্যাহারের হুমকির মতো কঠোর সামরিক সিদ্ধান্তে। গত ২৭ এপ্রিল ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, ইরানের রেভলিউশনারি গার্ডস পুরো যুক্তরাষ্ট্রকে অপদস্থ করেছে। যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বের হওয়ার পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধে জড়িয়েছে। তিনি ইরানকে আলোচনার টেবিলে অত্যন্ত দক্ষ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরানিরা মার্কিনীদের ইসলামাবাদ পর্যন্ত ছুটিয়ে নিয়ে গিয়ে কোনো ফল ছাড়াই বিদায় করে দিচ্ছে। মেটজের মন্তব্যের পরদিন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তীব্র প্রতিক্রিয়া জানান। ট্রাম্প লেখেন, জার্মান চ্যান্সেলর মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক। তিনি কি বলছেন সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। ট্রাম্প ইউরোপীয় নেতাদের অকৃতজ্ঞ হিসেবে ইঙ্গিত দেন এবং দাবি করেন যে মেটজে ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে বাধা দিচ্ছেন। ৩০ এপ্রিল জার্মান চ্যান্সেলরকে নিয়ে আবারও পোস্ট দেন ট্রাম্প, যেখানে তিনি মেটজের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মেটজের উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানে মনোযোগ দেওয়া এবং ইরান ইস্যুতে হস্তক্ষেপ কমানো। একই সঙ্গে অভিবাসন ও জ্বালানি সংকট সহ দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানে কাজ করার পরামর্শ দেন তিনি। এই উত্তেজনা এখন কেবল উত্তপ্ত বাক্য বিনিময়েই সীমাবদ্ধ নেই। আরেক পোস্টে জার্মানিতে মোতায়েন থাকা মার্কিন সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, যেখানে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র জার্মানিতে সেনার সংখ্যা কমানোর বিষয়টি পর্যালোচনা করছে এবং খুব শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী ২০২৪ সালে জার্মানিতে ৩৫,০০০-এর বেশি মার্কিন সেনা ছিলেন। তবে জার্মান গণমাধ্যমের মতে এই সংখ্যা বর্তমানে ৫০,০০০-এর কাছাকাছি। পূর্ব ইউরোপের অনেক দেশ জার্মানিকে তাদের নিরাপত্তার প্রধান কেন্দ্রবিন্দু মনে করে। এখান থেকে মার্কিন সেনা সরালে ওই অঞ্চলে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব বেড়ে যেতে পারে। ফলে জার্মানিকে তখন নিজের জিডিপির একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। অন্যদিকে ইউরোপ থেকে এভাবে সেনা প্রত্যাহার শুরু করলে বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক নেতৃত্ব বড় ধাক্কা খাবে। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনারা মূলত ন্যাটো জোটের প্রতিরক্ষা ও কৌশলগত কমান্ড সেন্টার হিসেবে কাজ করেন। তবে ইরান যুদ্ধে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ওয়াশিংটন এখন ন্যাটোর মিত্রদের বিভিন্নভাবে বিপাকে ফেলার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।